আপনারা বিএলওদের নিয়ে যা খুশি করছেন, আপনারা BLA-2 বিরোধী দলের লোকেদেরকে শারীরিক আক্রমণ করছেন, হুমকি দেখাচ্ছেন, এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসভ্য বর্বর তৃণমূল জুতোর মালা পর্যন্ত বিজেপির BLA-2 গলায় পরিয়েছে। ছবিগুলো থাকলো, হিসাব আমরা নেব, বদলা হবে, এটুকু আমি বলে দিতে পারি। খগেন মুর্মুর রক্ত দেখেছেন, রক্ত দেখার পরে আপনিও উত্তেজিত হয়েছেন। আপনি কি এর বিচার চান, হ্যাঁ কি না? আপনি বদলা চান, হ্যাঁ কি না? তাহলে 26-এ বদল আপনাকে আনতে হবে। এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি ঘিরে কোচবিহারের মাথাভাঙায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। মাথাভাঙার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের 40 নম্বর বুথে চেয়ার টেবিল ভাঙার অভিযোগ বিজেপির। BLA-2 বিরুদ্ধে এনুমারেশন ফর্ম দেওয়ার সময় ঠিক কি ঘটেছে জানাবেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, BLO যাবেন, বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবেন, সেখানে এমন পরিস্থিতি তৈরি হলো কি করে, এতটা উত্তপ্ত হলো কি করে পরিস্থিতি? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে 40 নম্বর বুথে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে সেখানে BLO তিনি একটি জায়গায় চেয়ারে বসে সেখানে ফর্ম বিলি করছিলেন। সেই সময় বিজেপির BLA-2 এসে সেখানে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং ফর্ম ছুঁড়ে ফেলে দেয়, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল। যদিও যেটা BLA-2 বিজেপির দাবি করছেন যে BLO সেখানে তৃণমূল নেতার বাড়ির সামনে বসে ফর্ম বিলি করছিলেন, যেটা একেবারেই অনুচিত। তিনি সেটার প্রতিবাদ করেন এবং তাকে সেখানে হেনস্থা করা হয় এবং তিনি কোনো চেয়ার টেবিল ভাঙেননি বা কোনো ফর্ম ছুঁড়ে দেননি। তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে পুরোটাই মিথ্যা, এমনটাই কিন্তু বিজেপির BLA-2 দাবি করেছেন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মাথাভাঙা থানা থেকে পুলিশ বাহিনী যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে কোনো তরফ থেকেই কিন্তু পুলিশের তরফে কোনো অভিযোগ করা হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে কিন্তু উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ধন্যবাদ শুভেন্দু। আমরা দেখে নেবো কি পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির যিনি BLA-2 ছিলেন তার বিরুদ্ধে ফর্ম ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির কি অভিযোগ, পরপর দেখুন। যারা BLO আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম বিলি করছে। এটা ওরা যে অভিযোগ করছে সেটা একেবারেই ভিত্তিহীন। এর সঙ্গে মানে আমাদের দল কোনো জড়িত নয়। জিবি নেতা BLOকে যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে, আশা করব এরকম ঘটনা কেউ ঘটায় না। BLOকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন, আমরা তার পাশেই আছি। যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে, ঠিক আছে। পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতে যে সাথে যে ছিল বাবুলাল সরকার, ওর ভাই, ঠিক আছে, মানে এত উত্তেজনা হয়ে গেল, ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। মানে ওরা বলতেছে যে কেন আসবে, একে বান্ধো, দৌড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। যেহেতু আমরা পক্ষে আছি, আমরা কোনোভাবেই এসআইয়ের বিপক্ষে না যে আমি ফর্ম ছিড়বো, যে আমি এসআই সম্বন্ধে কিছু জানি না। এটা ওদের মানে আমাকে ফাঁসানোর একটা চক্রান্ত। ওরা আমাকেই কেন বাঁধতে চাইলো সেটা আগে বলুক।